2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন নিয়ে চলমান বিতর্ক এখনো পিছু ছাড়েনি। নির্বাচনে কারচুপির অভিযোগের ব্যাপারে পুনঃতদন্তের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান। বুধবার 29 জানুয়ারি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের সাথে সাক্ষাৎ করেন। স্মারকলিপিতে তিনি দাবি করেছেন 2019 সালের ডাকসু নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে নতুন তদন্ত কমিটি গঠন করা হোক। রাশেদ খান বলেন, নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপির সাথে উপাচার্য সহ কিছু শিক্ষক জড়িত ছিল। গোলাম রাব্বানী, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, অবৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ফলাফল পরিবর্তন করেন। এছাড়া তিনি দাবি করেছেন গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল এবং ডাকসুর সদস্য পদ প্রত্যাহারের পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তিরও দাবি জানান। রাশেদ খান বলেন, এখন আমাদের নতুন বাংলাদেশ হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিচার পাওয়ার অধিকার আমাদের। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন এবং এই মামলার ন্যায় বিচারের জন্য তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।